আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস জানার ছিল, যারা আমরা বাংলাদেশে বা বিদেশে থাকি দীর্ঘদিন, তো তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আমরা যারা হোটেলে খাইতে যাই, বিদেশের কথা বলতেছি, তো বিদেশে হোটেলে খাইতে গেলে আপনি একবার ধরেন একটা বিরিয়ানি নিছেন 13 রিয়াল দাম, সেই বিরিয়ানি মনে করেন যে আপনার আবার অর্ধেক দিব, মানে আবার এক্সট্রা দিব, তখন তো আর হাফের টাকা নেয় কি না আমার একটু জানাবেন তো। যারা বিদেশে থাকেন অবশ্যই একটু জানাবেন। আপনি ধরেন 13 রিয়ালের বিরিয়ানি অর্ডার দিছেন, ভালো কথা, এখন দেওয়ার পরে সে আপনারে দিছে, দেওয়ার পরে তারপরে আবার এক্সট্রা আপনার দিছে, এখন ওই এক্সট্রা যা দিছে ওইটার কি টাকা নেয় কি নেয় না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু এইগুলো তো দেখলাম বাংলাদেশে আপনার সিস্টেম আলাদা, অন্যরকম। আপনার একবার যা দিব, কিন্তু আবার পরবর্তীতে এক্সট্রা নিতে গেলে তখন হয় আপনার হাফ নিতে হবে, ফুল যদিও না নেন হাফ নিয়ে আপনার সেই হাফের টাকা দিতে হবে। যদি বিরিয়ানি 300 টাকা হয়, আবার আপনার পরবর্তীতে 150 টাকা, মানে 450 টাকা আপনার বিরিয়ানির এক প্লেট পড়ব। আর এইখানে আপনার আমি দেখলাম কাতারে যে 13 রিয়ালের বিরিয়ানি নিয়েছে, আবার পরবর্তীতে এক্সট্রা যেটা দিছে সেটার জন্য কোনো টাকা নেয় নাই। তো এটা বাংলাদেশে সম্ভব না, কিন্তু বিদেশে দেখলাম। কিন্তু এখানে এদের কি লস হয় কি না, না এরা আমাদের থেকে বেশি রাখে? কিন্তু বাংলাদেশে এটার সিস্টেম হয় না, কিন্তু এ দেশের সিস্টেমটা ভালো আছে, ঠিক আছে। কিন্তু বিদেশে তো এটা বিদেশ আর ওইটা বাংলাদেশ, সেই কারণে এখন আমরা হোটেলে খাইতে গেছি, ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো খাইতে গেলে তো এরকম কখনো দিব না আপনাকে। আমি বাংলাদেশে তো বাড়িতে গেছিলাম, যাওয়ার পরে দেখলাম কয়েকটা হোটেলে খাইতে গেছি, এই তো এরকম। আপনি যদি হাফ ভাতও এক্সট্রা নেন, তাও আপনার হাফ নিতে হবে, ভাতের 1.5 প্লেটের টাকা দিতে হবে। আর অথচ কাতারে আমরা খাইতে গেলাম, মনে করেন যে বিভিন্ন হোটেলেই খাইছি, তা ভিডিও করব করে করে করা হয় না। এই যে আমাদের আবার এক্সট্রা দিছে, এখানে কোনো টাকা বা পেমেন্ট কোনো কিছুই না, ওই যে 13 রিয়াল যেটা ওই সেটাতেই বাস আবার এক্সট্রা দিছে। কিন্তু এটা বাংলাদেশে হইলে এবার আপনার আবার আধা, 13 রিয়ালের অর্ধেক হয়তো 6.5 রিয়াল বা 7 রিয়ালের দিত। হ্যাঁ, কিন্তু এটা তো দেখতেছি বাংলাদেশে 2 নাম্বারই করে, কিন্তু কাতারে ঠিক আছে। এই যে আপনার খাইতে গেলাম, যাক ভালোই লাগলে, সাথে আবার পায়েস খাইলাম, পায়েসটা মিষ্টি আছে আলহামদুলিল্লাহ, ভালোই, কিশমিশ দিয়ে রাঁধছে। এটা বাংলাদেশি হোটেল। তো যারা বাংলাদেশে থাকেন বা কাতারে থাকেন, তারা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন এটা ঠিক আছে কিনা।